আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, ইসলাম ধর্মকে পূর্ণতা দান করেছেন। আর এই আনন্দের সংবাদ পেয়ে আপনি একা কেন কাঁদছেন? সবাই আনন্দিত, আপনি একা একা কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, নবীর সাহাবীরা, আমার ভাইরা শোনো, এই আয়াতের ভিতর থেকে ইঙ্গিত পাওয়া যায় ইসলাম কমপ্লিট। আল্লাহ ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। এতে করে ইঙ্গিত পাওয়া যায় আল্লাহর নবী মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথা শুনে সবাই গেলেন। এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই জন্য আনন্দিত, আবু বকর সিদ্দিক এই জন্য কাঁদে, আপনি আর দুনিয়ায় মনে হয় বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরামের এই কথা শুনে আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি বলতে পারি না, আমি জানি না আগামী বছর এই হজের সময়ে আমি আবার তোমাদের সাথে এই আরাফার মাঠে একত্রিত হতে পারবো কিনা, আগামী এই হজের সময় আমি পাবো কি না আমার জানা নাই। যেই মাত্র নবী কথা বলেছেন, আল্লাহ নবীর সকল সাহাবীরা এবার কাঁদতে আরম্ভ করেছেন। যেই আরাফার মাঠ ছিল একটু আগে আনন্দে ভরপুর, এখন কান্নার রোল। আমার ভাইরা সবাই কাঁদেন। ওই আরাফার মাঠ থেকে, ওই হজ থেকে ফিরে আসার পরে আমার নবী আর মাত্র 3 মাসের মতো দুনিয়ায় ছিলেন, তারপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ও মুসলমান, বলার কথা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চুল মুবারক গুলোকে দেখে, সাদা দেখে নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়া হয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় যে সূরা কোরআনে নাজিল হয়েছে, এই সূরার চিন্তায় আমি নবীকে বুড়া বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم 5 قبل 5، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি, কয়েক জুমা যাবৎ তিলাওয়াত করা একখানা হাদিস পুনরায় তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সে কথাটি হলো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি? আর কি মনে করেছো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না, এমনটা কি মনে করেছো? তার মানে আল্লাহ বুঝাইতে চান আমি বেকার অনর্থক তোমাদেরকে বানাই নাই, আর তোমরা আমার কাছে ফিরে না এসে কেউ থাকতেও পারবে না। তাহলে আল্লাহ আমাদেরকে কাজের জন্য বানাইছেন, আবার আমাদেরকে দুনিয়ার সময়টা শেষ হয়ে গেলে আবার পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতেই, আরেকটু আওয়াজ করে বললে ভালো হবে, আল্লাহর কাছে ফিরে যেতেই, কারো কারো না সবার? ধনী হইলে যাওয়া লাগবে না, গরিব হলে শুধু যাওয়া লাগবে, সাধারণ মুসল্লি হলে যাওয়া লাগবে, ইমাম আর খতিব হলে যাওয়া লাগবে না। হ্যাঁ, সবাইকেই যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মনে চাক বা না চাক, প্রস্তুতি থাক বা না থাক, সময় যখন হবে তখন যাইতে চাইলেও যাইতে হবে, না যাইতে চাইলেও যাইতে হবে। কে নিয়ে যাবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেন বেহুদা বানাই নাই, বেকার বানাই নাই, অবশ্যই কাজের জন্য বানাইছি। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুই দলকে একমাত্র আমার গোলামি, আমার ইবাদতের জন্য বানাইছি। মুহতারাম হাজিরিন, তো আমাকে আপনাকে বানানো হয়েছে, আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাই হলো আমাদের মূল কাজ। এখানে আরেকটু কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই উদ্দেশ্যে বানানো হয়েছে কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য মানুষ বানানো হয়েছে। অতএব যেই মানুষটা আল্লাহর গোলামি করবে সেই আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে, আর যে আল্লাহর গোলামি করবে না আল্লাহর দরবারে সে মানুষ বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক চলবে না, সে দেখতে যত সুন্দরী হোক না কেন, সম্পদের দিক থেকে যত ধনী হোক না কেন, শিক্ষিত হওয়ার দিক থেকে যত বড়ই হোক না কেন, আল্লাহর দরবারে সে মানুষ বলেই গণ্য হতে পারবে না। তাহলে আল্লাহর দরবারে মানুষকে আল্লাহর গোলামি করবে যে, আল্লাহর ইবাদত করবে যে, আল্লাহর দরবারে মানুষ হবে। তাহলে আমরা মানুষ হতে চাই, মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। এখন মোটামুটি ভাবে যদি এতটুকু কোরআনের এই আয়াতের এতটুকু কথা যদি স্মরণ থাকে, তাহলে আমরা চোখ খুলে তাকাইলে দুনিয়াব্যাপী দেখতে পারবো মানুষকে আর মানুষ রূপে অন্য কিছুকে। এটা একেবারে সহজ, এই আয়াতকে সামনে রাখলেই বোঝা যাবে আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে তারাই আল্লাহর দরবারে মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন কি মনে করেছো যে তোমাদেরকে অনর্থক বানাইছি, আবার কি ফিরিয়ে নেওয়া হবে না? এরকম কি মনে করেছো? আপনার আমার কি বিশ্বাস আবার ফিরিয়ে নেওয়া হবে কি হবে না? এজন্য রাসূল বলেন হাদিসের একেবারে শেষ কথা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে আগে হায়াত নামের এই সময়টা, মূল্যবান এই জিনিসটাকে তোমরা কাজে লাগাও, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, এটাকে মূল্যায়ন করো। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আবার পুনরায় নিয়ে নেওয়া হবে, এবং শুধু নেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে ঘোষণা করেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম, শপথ করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা, মানুষ কি মনে করেছে যে তার হাড়গুলোকে মরার পরে মাটি খেয়ে ফেলবে, এগুলোকে আর কখনোই একত্রিত করা যাবে না, একত্রিত করা হবে না? মানুষ কি এমন মনে করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, বান্দা শুধু তোমাকে আবার জীবিত করতে আমি সক্ষম না, তোমার হাতের তালুতে পায়ের তলায় কিছু রেখা আছে, হাসরের মাঠে আমি আল্লাহ উঠাইব, এই রেখাগুলো কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আছে কিছু রেখা, কিছু রেখা আছে একেবারে মোটা দাগে এমনিতেই দেখা যায়, আবার কিছু আছে একেবারে এমনি তাকাইলে দেখা যায় না, এটা মেশিনে দেখতে হয়। আমরা যে আঙ্গুলে চাপ দেই এই রেখাগুলো সবাই চোখে দেখি না, কিন্তু এটা মেশিনে নিয়ে ধরলে দেখা যায়। তো যত রকমের রেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের দিন আমি উঠাইবো, কবর থেকে আবার উঠাইবো, সেই উঠানোর সময়ে তোমার হাতের তালু আর পায়ের তলার এই রেখাগুলোরও কোনো পরিবর্তন হবে। মুহতারাম হাজিরিন, তাহলে যদি হবে না, বর্তমান ইমিগ্রেশন পার হইতে হলে অথবা আরো অন্যান্য কাজে আমাদেরকে আঙ্গুলের ছাপ দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা, ভিন্ন। তো দুনিয়াতে যেমন ভিন্ন, হাসরের মাঠেও যদি এমন করে মেশিনে নিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যত কোটি মানুষ, যত হাজার কোটি মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, সবগুলো মানুষকে আবার হাসরের মাঠে আমার আল্লাহ উঠাইছেন, হাতের রেখা আঙ্গুলের রেখার কোনো পরিবর্তন হবে না। পারবেন তো আল্লাহ? পারবেন তো আল্লাহ? নাকি বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পারবেন, এটা আল্লাহ শুধু বললেই পারে না। আল্লাহর কথার উপরে মহাসত্য আর কোনো কথা হইতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কে সত্যবাদী হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে কার কথা বেশি সত্য হতে পারে? এবার বলেন দেখি, সবার কথার চাইতে আল্লাহর কথা মহাসত্য, মহাসত্য, মহাসত্য। ভুল হওয়ার কোন রকমের কোন ধরনের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে অনর্থক বানানো হয় নাই, এই কথাটার ভিতরেও কোনো সন্দেহ নাই। আবার পুনরায় জীবিত করা হবে, এই কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এরকম অনেক নমুনা রেখেছেন, অনেক নমুনা রেখেছেন। সব নমুনা বড় আছে, কোনটা ছোট ছোট আছে। ছোট একটার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, শুধুমাত্র আজকেই শুনছেন এমন না, অতীতেও শুনে থাকতে পারেন, এই জন্য একটু স্মরণ করে দিতে চাই। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ মৃতকে কেমনে জিন্দা করবা একটু দেখায় দাও না। কে বলছেন? কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ মৃতকে কেমন করে জিন্দা করবা একটু দেখায় দাও না। আল্লাহ প্রশ্ন করেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারবো? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মনের প্রশান্তির জন্য, চোখে দেখলে মনটা একটু ভালো হইতো। আল্লাহ কই এরকম নি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে 4 রকমের 4টা পাখি ধরো, 4টা পাখিকে পোষ মানাও, তুমি ডাক দিলে যেন তোমার ডাকে সাড়া দেয়, তোমার কাছে যেন আসে, এমন করে 4টা পাখিকে পোষ মানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4 রকমের 4টা পাখি তিনি ডাকলেন, পোষ মানাইলেন, ডাক দিলে ওনার ডাকে সাড়া দেয়, ডাকে আসে। এমন সময় যখন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইব্রাহিম এবার এই 4টা পাখিকে জবাই করো, মাথাগুলো তোমার কাছে রেখে দাও, বডির গোশতগুলো টুকরা টুকরা করে সব 4টাকে একসাথে মিক্স করো। এখন 4টা পাখি জবাই করে গোশতগুলোকে সবগুলোকে একসাথে করে মিক্স করছে। এবার আবার 4 ভাগ করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে 4 ভাগ করলাম। এবার পাহাড়ের উপরে রেখে দাও, 4টা পাহাড়ের উপরে, 4 পাহাড়ের উপরে রেখে দাও। এখন আপনারা বলেন 4 ভাগ করে যে 4 পাহাড়ের উপরে 4 অংশ রাখা হয়েছে, এক এক অংশে স্বতন্ত্রভাবে এক একটা পাখির গোশত সব চলে গেছে সেখানে, হ্যাঁ? নাকি 4টা পাখির গোশত এই প্রত্যেক অংশে আছে? প্রত্যেক অংশে। তাহলে প্রত্যেক পাহাড়ের উপরেই 4টা পাখির গোশত আছে। তারপরে কি করব? রব্বে কারীম বলেন, সুম্মা দুহুন্না, অতঃপর ইব্রাহিম তুমি পাখির নাম ধরে ধরে ডাক দাও। পাখি জিন্দা না মুর্দা? হ্যাঁ, আস্তে আছে না টুকরা টুকরা? এক জায়গায় আছে না 4 জায়গায়? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন তাদেরকে নাম ধরে ধরে ডাক দাও, সুম্মা দুহুন্না, তাদেরকে আহ্বান করো, ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, গোশতগুলোকে একসাথে করলেন, এরপরে আবার মিলাইয়া 4 ভাগ করলেন, 4 পাহাড়ে রাখলেন, মাথাগুলো ওনার সামনে। অতঃপর তিনি ডাক দিলেন। রব্বে কারীম বলেন, ও ইব্রাহিম তুমি ডাক দিবা, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তাকিয়ে দেখবে মাথা সারা বাকি দেহটা তোমার ডাকের সাথে সাথে দেহটা তৈরি হয়ে ওই দেহটা মাথা সারা তোমার দিকে দৌড়িয়ে আসতেছে।
আচ্ছা বলেন তো, ডাক দিতে সময় লাগে কতক্ষণ? হ্যাঁ, ধরেন না একটা পাখির নাম বক, কথার কথা বলছি, এখন বক, হে বক এইদিকে আসো, কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। বাহ, সাংঘাতিক হিসাবই তো, মানে সময়টা এত সুন্দরভাবে নিখুঁতভাবে বলতে পারছেন আপনি, মাশাআল্লাহ। তো যাক, 2 সেকেন্ড লাগছে, ধরে নিলাম ওনার কথাটাই আপাতত 2 সেকেন্ড লাগছে। হে বক এদিকে আসো, 2 সেকেন্ড সময় আহ্বান করলেন। এই বকের গোশত তো 4 পাহাড়ে আছে, সেই 4 পাহাড় থেকে আমার আল্লাহ এই 2 সেকেন্ড সময়ের মধ্যে ওই গোশতগুলোকে একত্রিত করে পুরা দেহটা আবার তৈরি করে ইব্রাহিম নবীর এই আহ্বানের 2 সেকেন্ড সময়ের মধ্যে ইব্রাহিম নবীর দিকে ওই পাখিটাকে দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছেন। এখন কথা হলো, পাখি উড়াল দিয়ে আসে, পাখি দৌড়িয়ে আসে না। পাখির বৈশিষ্ট্য দৌড়ানো না, পাখির বৈশিষ্ট্য হ্যাঁ একটা আছে, উট পাখি, সুবিধাবাদ। হ্যাঁ, সুবিধাবাদী একটা আছে না, উট পাখি, যেটাকে বললে যদি পাখি তো উড়াল দেয়, কারণ আমি উঠ, তো বুঝা নেই আমি পাখি। তো পাখির বৈশিষ্ট্য হলো উড়াল দেওয়া, কিন্তু আল্লাহ কই আতিনাকা সায়া, তোমার কাছে আসবে দৌড়িয়ে। মুফাসসিরিন ইকরাম লেখেন, অনেক সময় উড়াল দিয়ে যদি পাখি আসে, এটা অনেক দ্রুত গতিতে চলে আসে। হইতে পারে যদি ডাক দেয় ওই পাহাড়ের উপরেরটা না এসে অন্য কোনোটা যদি চলে আসে, এজন্য আল্লাহ কই ইব্রাহিম চাইলে আমি উড়াইয়াও নিতে পারি, কিন্তু নেব না, এই জন্য সন্দেহের কোনো অংশ যেন বাকি না থাকে। তুমি ডাক দিবে, তাকায়া দেখবা পাহাড়ের দিক থেকে মাথা ছাড়া শুধু দেহটা, পাখির দেহটা দৌড়িয়ে তোমার কাছে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তা দেখলেন, ডাক দিলেন, পাখি দৌড়িয়ে এসে মাথা সারা বডি এবার মাথার সাথে ফিটিং হয়ে পূর্ণ পাখি হয়ে গিয়েছে। যেই আল্লাহ এমনটা পারেন, সেই আল্লাহ আবার আমাকে আপনাকে কবর থেকে জীবিত করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, সন্দেহ আছে? মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া أنكم إلينا لا ترجعون। মানুষ মনে করেছো কি, হাসিবিতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, কোনো কাজ নাই, বেকার তোমাদেরকে বানাইছি? না না, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই 2 দলকে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য বানাইছি। রব্বে করিম বলেন, বান্দা বান্দি কেন আমার গোলামি করবা? 1 নাম্বার, আমি বানাইছি এই জন্য আমার গোলামি করবা। 2 নাম্বার, আমি তোমার থাকার জায়গা দিয়েছি, সেই জন্য আমার গোলামি করবা। 3 নাম্বার, তোমার রিজিকের ব্যবস্থা আমি করি, এই জন্য আমার গোলামি করবা। আওয়াজ করে জবাব দিবেন, বানাইছেন কে? থাকার জায়গা কে দিয়েছেন? খানার ব্যবস্থা কে করেন? তাহলে বানাইলেন আল্লাহ, থাকার জায়গা দিলেন আল্লাহ, খানার ব্যবস্থা করেন আল্লাহ। এবার মহব্বতে বলেন, গোলামি চলবে কার? আল্লাহর জমিনে গোলামি চলবে, ইবাদত চলবে, ইবাদত চলবে, ইবাদত চলবে। জমিন বিছানো হয়েছে, আসমান উপরে উঠানো হয়েছে, চন্দ্র সূর্যকে আমার আপনার খেদমতে লাগায় দেওয়া হয়েছে, একমাত্র আমরা যেন আল্লাহর গোলামি করি। একমাত্র সূর্যের বিল দিতে হয় না, চন্দ্রের বিল দিতে হয় না, মুহতারাম হাজিরিন, আলো বাতাসের বিল আমাদেরকে পরিশোধ করতে হয় না। তবে কথা হলো এই, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার জীবনে যদি এই নিয়ামত পাই আল্লাহর ইবাদত না করি, তাহলে মরার পরে কিন্তু অক্ষরে অক্ষরে পাই টু পাই জবাব দিতে হবে। সেই দিন দিতেই হবে, জবাব দিতেই হবে, প্রশ্ন করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত দিয়ে পাইয়া তুমি কি করেছো? মুহতারাম হাজিরিন, এই জন্য মাথা থেকে পা পর্যন্ত শুধুমাত্র আমার আপনার দেহটার উপরে যদি আমরা একটু চিন্তা করি, তাহলেই আমরা আল্লাহর পরিচয় পাবো এবং আল্লাহর কুদরতি কদমে আমাদের সেজদা অবশ্যই, আমাদের মাথা অবশ্যই সেজদা বনত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সেই দিকে না গিয়ে ভিন্ন দিকে শুধুমাত্র চিন্তা ভাবনা। আমার ভাইয়েরা, যেই দুনিয়াতে আমরা থাকবো, যেই দুনিয়াতে থাকবো, আর দুনিয়ার সবকিছু আমাদের খেদমত করবে, আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমরা আজ সেই দুনিয়ার দিকেই দৌড়াইতে শুরু করেছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কয়েকটা চুল মুবারক সাদা হয়ে গেছে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সদা সর্বদা নবীর কাছে থাকতেন, সব সময় নবীর সাথে থাকতেন। এই সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের সাথী হওয়ার বিষয়টা আল্লাহ মঞ্জুর করেছেন, অন্য কারোর জন্য মঞ্জুর হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মঞ্জুর হয়েছে। আল্লাহর নবীর সঙ্গী ছিলেন এবং গারে সৌরের সঙ্গী ছিলেন। শুধুমাত্র তা না, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতেন এবং এই তাকানোটা ছিল ওনার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিসগুলোর মধ্য থেকে অন্যতম একটা। নবীজি একদিন বলেন, সাহাবীরা, দুনিয়াতে তিন জিনিস আমার কাছে বেশি প্রিয়। সুগন্ধি প্রিয়, নামাজ প্রিয়, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, হে নবী, আপনার চেহারা মুবারক দেখা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। কোন কাজের দ্বারা? সাহাবায়ে কেরামের কোন কাজের দ্বারা, কোন কথার দ্বারা, কোন আমলের দ্বারা নবীর চেহারা প্রফুল্ল হয়, এটা আবু বকর খেয়াল করতেন। নবীর চেহারা মলিন হয়, এটা আবু বকর সিদ্দিক খেয়াল করতেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত হাতে নিয়ে একটু তেলাওয়াত করছিলেন, যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গিয়ে বলেন, ও ওমর, কি করতে আসো? নবীর চেহারা মলিন হয়ে গেছে। তাড়াতাড়ি করে হযরত ওমর তাওরাত বন্ধ করলেন। তাওরাত বন্ধ করে নবীর সামনে এসে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর নবী গো, আমার ঈমান ইসলামের ভিতরে কোনো বিষয় নাই, কোনো সন্দেহ নাই। আমার বন্ধু আমাকে তাওরাত দিয়েছিল, এইজন্য আমি একটু পড়ছিলাম। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখনো তাওরাত পড়ো, তুমি এখনো তাওরাত পড়ো। তাওরাতের নবী মুসা আলাইহিস সালাম যদি এখন জিন্দা থাকতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া মুসা নবীরও কোনো বিকল্প ছিল না। মুহতারাম হাজিরিন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মহব্বত করতেন। সেই জন্য নবীর চেহারা মুবারকের দিকে তাকানোটা ছিল ওনার প্রিয়তম জিনিস। তো তাকায় দেখেন, দাড়ি মুবারকের চুল সাদা হয়ে গেছে কয়েকটা। নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন? আপনি কি বুড়া হয়ে যাচ্ছেন? দেখেন, অন্যান্য সাহাবায়ে কেরাম এইভাবে নবীকে অনুসরণ, নবীর সঙ্গী হওয়া, নবীর প্রতি খেয়াল রাখা, এটা অন্য সাহাবীদের মধ্যে ওই পরিমাণে ছিল না যতটুকু পরিমাণে হযরত আবু বকরের মধ্যে ছিল। যার কারণে বিদায় হজের ভাষণে যেদিন আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন, সেই 9 জিলহজ আরাফার মাঠে 10ম হিজরিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই দিন ওই সময়ে কোরআনে কারীমের এক আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিন, আজকের এই দিনে তোমাদের দিন ইসলামকে আমি আল্লাহ পূর্ণতা দান করলাম। দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আয়াত নাজিল হলে পুরা আরাফার মাঠ জুড়ে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ। ইসলাম কমপ্লিট, দিন কমপ্লিট, ইসলাম ধর্মের উপরে আল্লাহ সন্তুষ্ট। কিন্তু একমাত্র সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র ছিলেন চিন্তিত, খুব গভীর চিন্তিত, চোখ দিয়ে পানি পড়ছে। সবাই আনন্দিত, উনি কেন কাঁদেন? কি ব্যাপার ভাই আবু বকর, কাঁদেন কেন? আজকে তো আনন্দের দিন,
আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, ইসলাম ধর্মকে পূর্ণতা দান করেছেন। আর এই আনন্দের সংবাদ পেয়ে আপনি একা কেন কাঁদছেন? সবাই আনন্দিত, আপনি একা একা কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, নবীর সাহাবীরা, আমার ভাইরা শোনো, এই আয়াতের ভিতর থেকে ইঙ্গিত পাওয়া যায় ইসলাম কমপ্লিট। আল্লাহ ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। এতে করে ইঙ্গিত পাওয়া যায় আল্লাহর নবী মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথা শুনে সবাই গেলেন এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই জন্য আনন্দিত, আবু বকর সিদ্দিক এই জন্য কাঁদে, আপনি আর দুনিয়ায় মনে হয় বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরামের এই কথা শুনে আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি বলতে পারি না, আমি জানি না আগামী বছর এই হজের সময়ে আমি আবার তোমাদের সাথে এই আরাফার মাঠে একত্রিত হতে পারবো কিনা, আগামী এই হজের সময় আমি পাবো কি না আমার জানা নাই। যে মাত্র নবী কথা বলেছেন, আল্লাহর নবীর সকল সাহাবীরা এবার কাঁদতে আরম্ভ করেছেন। যে আরাফার মাঠ ছিল একটু আগে আনন্দে ভরপুর, এখন কান্নার রোল। আমার ভাইরা সবাই কাঁদেন। ওই আরাফার মাঠ থেকে, ওই হজ থেকে ফিরে আসার পরে আমার নবী আর মাত্র 3 মাসের মতো দুনিয়ায় ছিলেন, তারপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ও মুসলমান, বলার কথা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চুল মুবারক গুলোকে দেখে, সাদা দেখে নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়া হয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় যে সূরা কোরআনে নাজিল হয়েছে, এই সূরার চিন্তায় আমি নবীকে বুড়া বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই সূরা এবং এই জাতীয় সূরার চিন্তা আমাকে বুড়া বানায়া দিয়েছে। কারণ সূরা হুদের ভিতরে আছে, রব্বে কারীম বলেন নবীকে লক্ষ্য করে, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, নবী আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি সেই আদেশের উপরে অটল থাকেন। হে আবু বকর, আল্লাহ যেমন আদেশ করেছেন আমি কি তেমন ভাবে অটল থাকতে পেরেছি কি না, এই চিন্তা করতে করতে আমার দাড়ির চুল সাদা হয়ে গেছে। নবীর এত চিন্তা ছিল যে আমি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারছি কিনা, আল্লাহ যেভাবে আমাকে অটল অবিচল থাকার কথা বলেছেন আমি থাকতে পারছি কিনা। আর আমরা মাশাআল্লাহ 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো ঠিক মতো নামাজ পড়ি না, এখনো নবীর সুন্নতের অনুসরণ আমার মধ্যে নাই, এখনো হালাল হারামের কোনো পার্থক্য আমার মধ্যে নাই, এখনো আল্লাহর বিধান পর্দাপোশিতার চিন্তা আমি করি না। তারপরেও অনেক ক্ষেত্রে অনেক সময় মনে করি, অথবা মুখে প্রকাশ করি, অথবা অঙ্গভঙ্গিতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করি আমিও পাক্কা ইমানদার। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই, বেকার বানান নাই। অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো আমরা কার গোলামি করব, কার ইবাদত করব। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফিরে কি আসতে হবে না? মনে করছো কি এমন যে আর ফিরে আসা লাগবে না? আমার ভাইরা, ফিরে যাইতে হবে, শুধু যাইতে হবে না, ফিরে যাইতে হবে। যেমন এই দুনিয়ার জীবনে কে কি করেছি, কোথায় করেছি, কখন করেছি, জবাব হিসাব। মুহতারাম হাজিরিন, আমরা সবাই এই কথা বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ দেখেন, সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, সর্বাবস্থায় আমাকে আপনাকে দেখেন। তো বিচারক আল্লাহ নিজেই করবেন। তো বিচারক যদি সবকিছু দেখেন, তাহলে সেই বিচারকের জন্য বিচার করতে তো আর কোনো আলাদা সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। সেই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, কারণ স্বয়ং আল্লাহ সব 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 দেখেন এবং সব জানেন, সব দেখেন এবং সব জানেন। কিন্তু তারপরেও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে থাকা সাক্ষীগুলোকে আল্লাহ সামনে নিয়ে আসবেন। কারণ কিছু কিছু মানুষ শপথ করে, কসম করে বলবে, আল্লাহ আমরা মুশরিক ছিলাম না,
ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, হে রব তোমার কসম করে বলছি আমরা মুশরিক ছিলাম না, আমরা এই পাপ কাজ করি নাই, এই অন্যায় আমি করি নাই, এই খারাপ কাজ আমি করি নাই, এই গুনার কাজ আমি করি নাই। আল্লাহ বলবেন করিস নাই না, করি নাই, আচ্ছা ঠিক আছে, এবার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ এবার কিছুক্ষণের জন্য জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন, আওয়াজ করে জবাব দিবেন। জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই। আরে ভাই আমি আর আপনি তো কথাই বলতে পারতাম না, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? তো যিনি দিয়েছেন তিনি আবার বন্ধ করে দিতে পারেন। এটা আমার আপনার চোখের সামনে অনেক মানুষ আছে, আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে, আছে না? অনেক মানুষ আছে আগে কথা বলতে পারতো, স্ট্রোক করছে, জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কেউ আছে কথা বলে বোঝা যায় না। তাহলে কথা বলার শক্তি আল্লাহ যেমন দিয়েছেন, আবার চাইলে আমার আল্লাহ শক্তি কেড়ে নিয়েও যাইতে পারেন। এবার আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, এবার জবানকে বন্ধ করে দিয়ে বলবেন হাত তুই কথা বল। এখন কথা হলো, হাত দিয়ে কি মানুষ কথা বলে? তাহলে হাত দিয়ে কেমনে, হাত কিভাবে কথা বলবে? আরে ভাই হাত শরীরের একটা অঙ্গ, এই মুখ বা জবান এটাও শরীরের একটা অঙ্গ। আমার আল্লাহ এই জবান দিয়ে কথা বলার শক্তিটা এই অঙ্গে আল্লাহ দিয়েছেন। তো যে আল্লাহ মুখ নামের অঙ্গ দিয়ে কথা বলাইতে পারেন, সেই আল্লাহ চাইলে হাত নামের অঙ্গ দিয়েও কথা বলাইতে পারবেন। এটা তো অসম্ভব নয়, এটা অসম্ভব নয়, একেবারেই সম্ভব। আবু জাহেল হাতের মুঠে করে পাথর কণা নিয়ে এসে বলছে ভাতিজা বলো তো আমার হাতের মুঠে কি আছে, বলতে পারলে আমি ঈমান আনবো। আপনারা কি তাকে এত ভালো মানুষই মনে করেন যে এত সহজে ঈমান আনবে? হ্যাঁ, বলতে পারলে ঈমান আনবে। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু জাহেলের হাতে কি আছে একটু বলে দাও। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন জিবরাইলের মাধ্যমে, যা জিবরাইলকে বলো আমার হাবিবকে, আমার হাবিব যেন এভাবে উত্তর না দিয়ে বলে যে চাচা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো, না হাতের ভিতরেরটা বলবে আমি কে? আমি বলবো তোমার হাতে কি, না হাতের ভিতরেরটা বলবে আমি কে? এবার নবী গিয়ে চাচা আপনি হাতে মুঠ করে যা রাখছেন আমি বলে দেব হাতের ভিতরে কি আছে, না আপনি হাতে মুঠে যা ধরে রাখছেন সে বলবে আমার পরিচয় কি? আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ারই তো কথা, বলে কি আমার হাতের ভিতরে পাথর কণা, আর এগুলো নাকি বলবে মুহাম্মদের পরিচয় কি? আচ্ছা ঠিক আছে আমার হাতের ভিতরে যা আছে সে বলবে তোমার কি পরিচয়। নবীজি মাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, ইশারা করা মাত্রই ওই পাথর কণাগুলোর ভিতর থেকে কালেমার আওয়াজ বের হয়ে উঠেছে। তো আমার যে আল্লাহ এই পাথর কণার ভিতর দিয়ে কালেমার আওয়াজ বের করতে পারেন, সে আল্লাহ চাইলে আমার আপনার হাত নামক অঙ্গ দিয়ে কথা বের করতে পারবেন কি পারবেন না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়ে বলবেন হাত তুই কথা বল, পা তুই সাক্ষী দে। এবার হাত কথা বলবে, পার জবান খুলে যাবে, পা কথা বলবে। হে মুসলমান, হাত আর পা আল্লাহ উল্লেখ করেছেন, এর উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার জীবনে কখন কোথায় কি কাজ করলে না করলে ওই তোর শরীরের অঙ্গ, যেই অঙ্গ দিয়ে গুনার কাজ করলে এই অঙ্গগুলোই সাক্ষী দেবে তুই কি কাজ করেছিস। ও বান্দা বান্দি, অতএব যেই দেহটাকে নিজের দেহ, যেই হাতটাকে নিজের হাত, যেই আঙ্গুলটাকে নিজের আঙ্গুল সারা জীবন বলেছ এই হাত এই পা এই আঙ্গুল তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও মুসলমান, তাহলে এক নাম্বার সাক্ষী হলো আমার আপনার শরীর, যেই শরীর দিয়ে যেই অঙ্গ দিয়ে গুনার কাজ করব এই অঙ্গগুলোই হবে সাক্ষী। নাম্বার 2, যেই জমিনের উপরে দাঁড়িয়ে অথবা বসে অথবা চলার পথে অথবা শুয়ে গুনার কাজ করেছি ওই জমিন হাসরের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। ও মুসলমান, তাহলে এবার খেয়াল করেন, অঙ্গ আমার সাথে আছে, যেখানেই কাজ করি না কেন, যেখানেই নেক আমল বা গুনার কাজ করি না কেন, জমিনও সাক্ষী আছে। সাক্ষী হইল কয়টা?
দুইটা সাক্ষী, জমিন সাক্ষী। মুহতারাম হাজিরিন, সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সব বলে দেবে, সব বলে দেবে, সব বলে দেবে। কার দরবারে, কার আদালতে বলবে? জোরে কর না, কার আদালতে বলবে? জমিন কার? আদালত কার? কথা বলবে জমিনে, আল্লাহর আদালতে বলবে। ভয়টা আছে? আরে জোরে কর না, ভয়টা আছে নাকি? তো জমিন কথা বলবে কেন? কেন বলবে? কিভাবে বলবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাবিব, আপনার রব আমি আল্লাহ জমিনকে নির্দেশ দেব, জমিন কথা বল। জমিন কথা বলবে। এবার কে কোথায় কি করেছে? কোন জমিনের কোনো না কোনো অংশেই তো করেছে। যে যেখানে যা কিছু করে থাকি না কেন, জমিনের কোনো না কোনো অংশেই তো করেছি। মুহতারাম হাজিরিন, এবার কথা হলো, জমিন যদি সাক্ষী দিতে পারে, তাহলে এবার আপনি বলবেন না আমি তো সমুদ্রে ছিলাম, তাহলে পানি কি সাক্ষী দিতে পারবে না? কথা কয় না? পানি কি সাক্ষী দিতে পারবে না? জমিন যদি পারে তাহলে পানিও পারবে। যদি আপনি বলেন যে না আমি তো বিমানে ছিলাম, মহাকাশ স্টেশনে ছিলাম, সেখানে তো আর জমিন ছিল না, পানিও ছিল না, তা আমি বলবো এই মহাশূন্যটাও তো আমার আল্লাহর বানানো। যদি মাটি কথা বলতে পারে, পানি যদি কথা বলতে পারে, গাছ যদি সাক্ষী হতে পারে, হাত যদি কথা বলতে পারে, তাহলে মহাশূন্যও কথা বলতে পারবে। তাহলে ওইখানেও বাঁচার কোনো ব্যবস্থা। মুহতারাম হাজরিন, তাহলে দেখেন এবার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, জমিন সাক্ষী। তিন নাম্বার হলো দুই কাঁধে দুই ফেরেশতা সাক্ষী। হ্যাঁ, দুই কাঁধে দুই ফেরেশতা সাক্ষী। যারা আমল লিখক ফেরেশতা, তাহলে তারাও সাক্ষী। মুহতারাম হাজরিন, এদেরকে তো কিছু ঘুষ টুস দিয়ে ম্যানেজ করা যাবে। কিছু যদি দেওয়া হয় একটু বেশি পরিমাণে, হ্যাঁ, তাহলে তাও ম্যানেজ করা যাবে না। তাহলে এই ফেরেশতারা সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, জমিন সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। তারপরে এই লেখা, যাবতীয় যা লেখা, যাকে আমরা আমল নামা বলি, এই আমল নামাটাও হবে সাক্ষী। কারণ ফেরেশতারা যে লিখে রাখছে, এই লিপিবদ্ধ করা এই পুস্তকটি হাসরের দিন প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। আর আমার আল্লাহ দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা। এই আমার বান্দা, তোর আমলনামাটা তুই পড়, সাক্ষীর জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এটা মনে কাউকে কাউকে দেওয়া হবে না, সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, তবে দেওয়ার পদ্ধতি হবে দুইটা। দেওয়ার পদ্ধতি হবে দুইটা। একদল মানুষ, তাদের হাতে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর বন্ধু এই নেন আপনার চিঠিটা। আমরা আমল নামা বলি আর কি, হ্যাঁ আমল নামা, এই নেন আপনার আমল নামা। মাশাআল্লাহ, কি খুশি আনন্দিত, সালাম দিবে, আল্লাহর বন্ধু বলে সম্বোধন করে সসম্মানে তার হাতে আমল নামাটা, এই চিঠিটা হস্তান্তর করবে। মুহতারাম হাজরিন, কি পরিমাণ আনন্দিত হবে ওই দিন। এই আমল নামাটা তার ডান হাতে হস্তান্তর করা হবে। আর এটা পাইয়া ওই আমল নামাওয়ালারা খুশি হবে কি পরিমাণ, এই খুশির বিবরণটাও আমার আল্লাহ আগেই জানায়া দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেন, আরেকটু মহব্বতে বলেন। আমল নামা কোন হাতে চান? না আসতে? ডান হাতের দরকার নাই তো সবার? সবার দরকার। আল্লাহ সবাইকে নসিব করুন। আর একটু জোরে। মুহতারাম হাজিরিন, ডান হাতে আমল নামা দেওয়া হবে, আনন্দিত। দেখেন তো আমার আমল নামাটা একটু পড়েন। যেমন ভালো রেজাল্ট করলে ছাত্রছাত্রীরা বাড়িতে এসে আত্মীয় স্বজন দেখেন, মামা দেখো
আমার রেজাল্ট শিট, আমার এই সে আসা দেখা, এটাই স্বাভাবিক, আনন্দিত, কারণ তার ফলাফল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। মুহতারাম হাজিরিন, তো তাদেরকে দেওয়া হবে। আর যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, কোরআনের আয়াতে আল্লাহ বলেন যাদেরকে পিঠের দিক দিয়ে, পিছন দিক দিয়ে আমল নামা দেওয়া হবে। পিছন দিক দিয়ে আবার আমল নামা কেমনে দেওয়া হয়? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওই সকল ব্যক্তিদেরকে ফেরেশতারা দেখতে চাইবে না, তাদের সামনে দিয়ে আসবে না, তাদের চেহারা ফেরেশতাদের কাছে হবে ঘৃণিত। এই জন্য ফেরেশতা পিছনে এসে দাঁড়াবে, বাম হাতে ধরবে, আর বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিক দিয়ে বের করে তার হাতে আমল নামা দিয়ে চলে যাবে। কেমন হবে ওই দিন? ওই সময়টা তাদের জন্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه। যাদের বাম হাতে আমল নামা আসবে তখন তারা আক্ষেপ করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার হাতে আমল নামাটা দেওয়াই নাই হতো তাহলে ভালো ছিল, যদি নাই দেওয়া হতো তাহলে ভালো ছিল। ও বন্ধুরা, ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? একটু হলেও এটা আমার কথা নয়, এটা আমার নির্দেশ নয়, শুধুমাত্র আমি নবীর কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছি। আমার নবী তো ঘোষণা করেছেন, উম্মত তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা নিয়ে নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা আগে নিয়ে নাও। দেখো তুমি কি করতে আসো, কারণ মনে করবা যে তুমি অনেক গোপনে করেছো, মনে করবা কেউ দেখছে না, মনে করবা একেবারে রাতের অন্ধকারে, মনে করবা পাহাড়ের গুহা, মনে করবা বিমান আর 40,000 ফিট উপরে, মনে করবা 500 ফিট নিচে পানির নিচে সাবমেরিনের ভিতরে তুমি অন্যায় অপরাধ করছো, কেউ দেখে না। কিন্তু আমার আল্লাহ বলেন সেখানেও সাক্ষী আছে। কয়জন? চারজন। মুহতারাম হাজিরিন, বাঁচার কোনো ব্যবস্থা? হ্যাঁ, দুনিয়াতে আমি তো মাঝে মাঝে বলি দুনিয়াতে অনেক 9-6 চলে, কিন্তু আল্লাহর আদালতে কোনো 9-6 চলবে? কোনো কিছু চলবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমাদের প্রতি সেকেন্ডের হিসাব হবে, প্রতি সেকেন্ডের হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এটাও মনে রাখতে হবে, আজকে অনেকে অনেক অপরাধ করে লুকিয়ে, কিন্তু দেখা যায় ভিডিও ফুটেজে দেখা যায় কে কে করছে, এ দেখেও অনেক আসামি ধরা হয়, শনাক্ত করা হয়। তো আপনি অনেক আসামি অনেক জায়গাতেই এমন জায়গাতে অপরাধ করে যেখানে কোনো সিসি ফুটেজও নাই, থাকে না। অনেক সময় আসামি পাওয়া বা ধরা বা শনাক্ত করা কঠিন হয়ে যায়। কিন্তু আমি আর আপনি তো আমার আল্লাহর কুদরতি সিসিটিভির আওতায় 24 ঘন্টা আছি। 1 সেকেন্ডও আমার আল্লাহর ফিটিং করা, নিয়োগ করা সিসি ক্যামেরার আওতার বাহিরে 1 সেকেন্ডের জন্য যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিসি ফুটেজের সামনে গিয়ে যদি কেউ জানে যে এখানে সিসি ক্যামেরা, তাহলে এই এরিয়ার ভিতরে অথবা এই ক্যামেরার আওতার ভিতরে কেউ সহজে প্রকাশ্যে অন্যায় অপরাধ করতে চায় না। দেখা যাবে, ধরা পড়বে। এই জন্যে তো আল্লাহর ক্যামেরা তো আমাদের 24 ঘন্টা, তাহলে গুনার কাজ কেমনে করি? তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। বান্দা মনে করেছো কি অনর্থক বানানো হয়েছে? না না, বানানো হয়েছে ইবাদতের জন্য। আর কি মনে করেছো ফিরে আসতে হবে না? না, অবশ্যই ফিরে আসতে হবে। শুধু ফিরে আসবে না, আমি আল্লাহ তোকে জীবিত করব, সারা জীবনের হিসাব আমার সামনে তোকে দিতে হবে। হে বান্দা বান্দি, মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ক্যামেরা ফিটিং করা আছে। যদি তোর মনে হয় যে না না মিথ্যা বলে পার পাবে, সাক্ষী তোর পিছনে লাগানো আছে 4 জন, সাক্ষী দেবে, হাতে আমল নামা দেওয়া হবে। আর কাফির বেঈমানেরা এই আমল নামা পড়ে পড়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা
أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا হায় হায় আমল নামার কি হলো ছোটটাও বাদ পড়ে নাই বড়টাও বাদ পড়ে নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রব্বে কারীম বলেন যারা বরাবর নেক কাজ হলে এটাও তুমি তোমার ভিডিও ফুটেজে দেখতে পাইবে ও বান্দা যদি ছোট সামান্য পরিমাণ নেক কাজ হয় এটাও দেখতে পাবে সামান্য পরিমাণ গুনার কাজ হলে সেটাও দেখতে পাবে তাহলে আমরা বাঁচার মতো ব্যবস্থা নাই তাহলে মালিক যেই জন্য বানাইছেন সেই কাজ করাটাই হবে বুদ্ধিমানের কাজ আমার নবী বলেন উম্মত পাঁচটা জিনিসে ধরার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও ও হায়াতকে ক্বাবলা মাউতিক মওত আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার কাছে ফিরে আসতে হবে নবীকে হায়াতকে কাজে লাগাও আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আসুন দুনিয়ার জীবনে যতটুকু সময় পারা যায় যতটুকু সময় পারা যায় আল্লাহর ইবাদতের ভিতরে পার করা জবানটাকে আল্লাহর জিকিরের ভিতরে মশগুল রাখা জবানটা দিয়ে অন্যান্য কথাবার্তা না বলে সুবহানাল্লাহ বলার চেষ্টা করা আলহামদুলিল্লাহ বলে সচল রাখা নেক কথা বলে ভালো কথা বলে জবানটাকে চালু রাখা আমার নবী বলেন ভালো কাজে জবান যাদের চালু থাকবে ওই হাসরের দিন হাজারো বিপদের সম্মুখীন হবে মানুষ আর আমার যে সকল বান্দা বান্দিরা নেক কথা নেক কাজে জবানকে চালু রাখবে জিকিরের ভিতরে রাখবে তারা হাসি মুখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে হাসি মুখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে মুহতারাম হাজিরিন সেজন্য আসুন বেকার বানানো হয় নাই কাজ আছে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আর দুনিয়াতে থাকা যাবে না অবশ্যই মালিকের কাছে ফিরে যেতে হবে আর যাওয়া পর্যন্তই শেষ না জীবনের প্রতিটা অংশের জবাব প্রতিটা কর্মের জবাব আমাকে আপনাকে দিতে হবে সেজন্য আসুন আমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে না দৌড়িয়ে যেই চিরস্থায়ী সুখ শান্তি আরামের জায়গা জান্নাত সেই জান্নাত পাইতে গিয়ে জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে আমরা যেন সেই জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন